টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় এলাকা পরিস্থিতি জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, কি অবস্থা দেখছেন উপকূলের, এখন কেমন পরিস্থিতি, জানাবেন বিস্তারিত। নাবিলা, আমি রয়েছি নদী তীরবর্তী এলাকায়। এখানে এসে যে চিত্র জেনেছি যে এখন এই মুহূর্তে যেহেতু ভাটা চলে, সেই হিসেবে নদী কিছুটা শান্ত রয়েছে। তবে গতকাল থেকে যে নদীর যে অবস্থা ছিল, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা জেনেছি যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে কিন্তু আপনার বন্যার যে আশঙ্কা কিন্তু করা হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে নদীর পানি আসলে যে পরিমাণ উচ্চতা রয়েছে, সেটি আসলে এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই, এবং তাদের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেটি কিন্তু ঝুঁকিমুক্ত রয়েছে, এমনটি দাবি করছে। তবে আমরা যে ঘুরেছি উপকূলের বিস্তীর্ণ এলাকায়, সেখানে আমরা যে চিত্রটি আসলে দেখেছি, যে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত মাটির বাঁধগুলো রয়েছে, সেটি আসলে এই নদীর তীব্র স্রোত, নদীর পানি বৃদ্ধি এবং টানা বর্ষণের ফলে এগুলো কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে পড়েছে, এবং বাঁধ ধসের যে আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ বাঁধ যদি ধসে এবং নদীর পানি যদি আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বন্যার যে আশঙ্কা সেটি কিন্তু রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত খোঁজখবর নিয়েছি যে এখন পর্যন্ত আসলে উপকূলবর্তী কোথাও আসলে ভারী বৃষ্টিপাত ছাড়া এর বাইরে অন্য কোনো ক্ষয়ক্ষতি নেই। এবং আমরা জেনেছি যে গত 24 ঘন্টায় প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আজকে সকালে ভোরে বৃষ্টিপাত হলেও কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টির আশঙ্কা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত আরো অব্যাহত থাকবে। তো সেক্ষেত্রে মানুষের দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে ভোলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।